মহারাজের ছুঁড়ে ফেলা ট্রফিগুলো পূজারিনী খুব যত্ন করে আবারও আগের জায়গায় ঠিক মতন গুছিয়ে রাখে। তারপরে পূজারিনী মনে মনে ভাবতে থাকে, যেই মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে আমার তো তাকে জানতেই হবে, তাকে চিনতেই হবে। এদিকে দেখা যায় ড্রয়িং রুমে মহারাজ তার বাবার কোলে মাথা রেখে শুয়ে আছে, আর মহারাজের বাবা মহারাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মহারাজের বুকের ভেতরে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা হচ্ছে। বাবার কোলে মাথা রেখে যেন সেই কষ্ট যন্ত্রণা ভোলার চেষ্টা করছে মহারাজ। মহারাজের চোখ বেয়ে জল ঝরছে। মহারাজের বাবা মহারাজকে বলে, হ্যাঁ রে মহারাজ, এবার না হয় তুই নতুন করে আবার নিজের জীবনটাকে শুরু কর। সুস্থ জীবন থেকে তুই অনেক আগেই অনেক দূরে সরে গিয়েছিলি, আবার ফিরে আয় বাবা, আবারও ফিরে আয়। তখনই মহারাজ নিজের বাবাকে কিছু বলতেই যাবে, সেই মুহূর্তেই ট্রফি হাতে সেখানে চলে আসে পূজা। পূজাকে দেখেই মহারাজ উঠে দাঁড়ায় আর সোজা ঠাকুর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মহারাজ বুঝে গেছে পূজা এখন নিশ্চয়ই তাকে কোনো প্রশ্ন করবে, তাই আগেই পূজাকে ইগনোর করলো মহারাজ। মহারাজের বাবা তখন পূজাকে বলে, আরে পূজা মা, এসো এসো, এখানে বসবে, এসো। তুমি কি ভাবলে তোমাকে দেখে মহারাজ চলে গেল? তা কিন্তু নয়। আমি এত সময় মহারাজকে যা যা প্রশ্ন করছিলাম তাতে বিরক্ত হয়ে ও চলে গেল। পূজা তখন তার শ্বশুর মশাইয়ের পাশে বসে বলে, আচ্ছা বাবা, আমার একটা প্রশ্নের উত্তর দিন, আমাকে বলুন উনি কাকে খুন করেছিলেন আর কেনই বা খুন করেছিলেন। পূজার কথা শুনে মহারাজের বাবা ট্রফি জড়িয়ে কাঁদতে থাকে। মহারাজের বাবা বলে, আমার খুব কষ্ট হচ্ছে পূজা মা, খুব কষ্ট হচ্ছে। পূজা বলে, বাবা আপনার কি বুকে যন্ত্রণা করছে? আমি কি ওনাকে রাখবো? আমি কি ডক্টরকে ফোন দেবো? বাবা আপনার কিচ্ছু হবে না, আমি তো আছি। মহারাজের বাবা তখন বলেন, সত্যি তুই আছিস মা? সত্যি তুই আছিস? পূজা বলে, হ্যাঁ বাবা আছি তো। মহারাজের বাবা বলেন, এখানে আসার পর থেকে তোর জীবনে এতটা ঝড় নেমে এসেছে, তুই কখনো আমাদেরকে ছেড়ে চলে যাবি না তো? পূজা বলে, না বাবা, আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। পূজা বলে, বাবা আমি যার সাথে আছি ভবিষ্যতেও যার সাথে থাকবো, তার অতীত জানার কি আমার কোনো অধিকার নেই বাবা? আমাকে বলুন বাবা, আমি জানতে চাই যার সাথে আমার বিয়ে হয়েছে তিনি আসলে কে? মহারাজের বাবা বলেন, আমি বলতে পারবো না মা, বারণ আছে। মহারাজের বাবা পূজার দিকে তাকিয়ে বলে, যখন ঝড় ওঠে তখন সবচাইতে বড় গাছ সেই কিন্তু ছোট গাছগুলোকে বাঁচায়, আর তারপর যখন আকাশে রোদ ঝলমল করে সবকিছু পরিষ্কার হয়ে যায় তখন সবকিছু ঠিক হয়ে যায়। তুই দেখিস মা, সবকিছু ঠিক হয়ে যাবে। পূজা বলে, বাবা হেয়ালি কেন করছেন বলুন না আমাকে। মহারাজের বাবা কোনো উত্তর দেয় না। পূজা বলে, ঠিক আছে, আমি বুঝে গেছি, আপনি আপনার মেজ ছেলে সম্পর্কে আমাকে কিচ্ছু বলবেন না। তাহলে আমাকে এইটা বলুন, আপনি আমার বিয়ের জন্য আপনার বড় ছেলেকে কেন 70 লাখ টাকা দিয়েছিলেন? এই কথা শুনে মহারাজের বাবা ওখান থেকে চলে যান। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, বাবা মার প্রশ্নের কোনো উত্তরই দিলেন না, কিন্তু এই প্রশ্নগুলো তো আমার মনে রয়ে গেছে, এগুলোকে আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। আমাকে জানতেই হবে, যে করেই হোক আমি জানবো।